স্টেডিয়াম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইকরাম হোসেন। ইকরাম হোসেন, যেমনটি জানাচ্ছিলাম যে 6 মাসেরও কম সময়ের মধ্যে ভেঙে গেছে ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি। এই কমিটি ভাঙার পিছনে কি কারণ দেখানো হয়েছে? বিদাল বেলায় আমিনুল ইসলাম কি বলেছেন আপনাদেরকে? আমিনুল ইসলাম বুলবুল যখন ক্রিকেট বোর্ড থেকে বেরিয়ে যান তখন আমরা চেষ্টা করেছিলাম তার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু তিনি আসলে মুখ খোলেননি এবং তার সহকর্মী নাজমুল আবেদিন ফাহিম তিনিও আসলে গণমাধ্যমের সামনে কথা বলেননি। তবে ফারুক আহমেদ বোর্ড ভেঙে দেওয়ার আগে তিনি কথা বলেছিলেন গণমাধ্যমের সামনে, তখন তিনি তার ব্যক্তিগত কিছু ইস্যু নিয়ে কথা বলছিলেন। তবে তিনি তখন পর্যন্ত আশাবাদী ছিলেন যে এই বোর্ড টিকে থাকবে, কিন্তু তার কিছুক্ষণ পরেই আসলে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের একটি তদন্ত কমিটি গঠন করেছিল 5 সদস্যের। সেই 5 সদস্যের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিসিবির কমিটি ভেঙে দিয়েছে এবং কমিটি ভেঙে দিয়ে 11 সদস্যের একটা অ্যাডহক কমিটি করেছে। সেই অ্যাডহক কমিটির নেতৃত্বে সভাপতি তামিম ইকবাল, কিছুক্ষণ আগে তামিম ইকবাল বিসিবিতে প্রবেশ করেছেন। অ্যাডহক কমিটির অন্য কোনো সদস্য এখনও পর্যন্ত আসেননি। তামিম ইকবাল হয়তো কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের মুখোমুখি হবেন, তখন তিনি তার এই বোর্ডের উদ্দেশ্য, যদিও জাতীয় ক্রীড়া পরিষদের যে আজকে সংবাদ সম্মেলন ছিল সেই সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে এই কমিটি বাধ্য, সেই জন্যই আসলে অ্যাডহক কমিটি করা হয়েছে। তবে আমরা ইতিপূর্বে দেখেছি 2009 সাল কিংবা 8 সালের দিকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তারপরে নাজমুল হাসান পাপন তিনিও কিন্তু এইভাবে অ্যাডহক কমিটির মাধ্যমে কিন্তু এসেছিলেন। পরবর্তীতে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং 3 বার তিনি বিসিবির সভাপতি ছিলেন। সুতরাং তামিম ইকবালের এই অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার মধ্য দিয়ে এটা অনেকটাই পরিষ্কার হচ্ছে যে আগামী দিনের ক্রিকেট বোর্ডের নেতৃত্ব তামিম ইকবালের নেতৃত্বেই আসলে আসবে এবং তার সহকর্মী যারা ছিলেন নির্বাচনে অংশগ্রহণ করেননি গতবার, তারা তামিম ইকবালের নেতৃত্বে যারা নির্বাচনী প্রক্রিয়া ছিলেন শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন, এমন কয়েকজনও কিন্তু অ্যাডহক কমিটিতে আছেন। ফাহিম সিনহার কথা বলতে হয় এবং রফিকুল ইসলাম বাবু আছেন। একই সঙ্গে কয়েকজন রাজনৈতিক নেতাদের সন্তানরাও কিন্তু অ্যাডহক কমিটিতে স্থান পেয়েছে। একই সঙ্গে 2-1 ব্যবসায়ীও কিন্তু আছেন এবং সাবেক একজন পরিচালক বিসিবির তানজিল চৌধুরী তিনিও কিন্তু অ্যাডহক কমিটিতে আছেন। সুতরাং এই অ্যাডহক কমিটি দেখে বোঝাই যাচ্ছে যে এই অ্যাডহক কমিটি আসলে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও পরবর্তীতেও হয়তো তারা নির্বাচনী একটা প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করবেন এবং সেই প্রক্রিয়ায় তামিম ইকবাল যে নেতৃত্ব দেবেন সেটাও অনেকটা পরিষ্কার। জি, ইকরাম হোসেন, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলাম যে 6 মাসের কম সময়ের মধ্যে ভেঙে গেছে ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি, এ নিয়ে জানাচ্ছিলেন ইকরাম হোসেন।